তৃণমূল থেকে তারকা খোঁজার মিশন, দেশ জুড়ে শুরু হলো নতুন করে স্পোর্টস। বাংলাদেশ সরকারের এক মহাপরিকল্পনার অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে আগামী বিশ্বসেরা খেলোয়াড় খুঁজে বের করতেই শুরু হয়েছে দেশব্যাপী ক্রীড়া প্রতিভার অন্বেষণের কর্মসূচি নতুন করে স্পোর্টস। গত 2রা মে 2026 শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান, কিন্তু কেন আমরা এই আইডিয়াটা ঠিক করলাম, কেন আমরা করতে চাচ্ছি? আমি চাই আর্কিটেক্ট তৈরি হবে এবং তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাদেরকে পারবে। ইয়েস, তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের হবে না ইনশাআল্লাহ। 80-র দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান নতুন কুড়ির সফলতার অনুপ্রেরণায় এবার মাঠের খেলায় এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারী 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মোট 8টি ডিসিপ্লিন প্রতিযোগিতার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট। খেলাগুলো প্রথমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। এরপর জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ে লড়াই করবে। নির্বাচিত প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য সরকার বিশেষ ক্রীড়াবৃত্তি এবং দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। পাশাপাশি বাছাইকৃত খেলোয়াড়দের বিকেএসপিতে অন্তর্ভুক্ত হওয়ার এবং উন্নত পড়াশোনার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। মন্ত্রী রয়েছেন এবং 12 জন সচিব রয়েছেন আমাদের সাথে। তো সেই সবাই মিলে আমরা কিন্তু ইতিমধ্যে ঢাকা মহানগরীর বেশ কিছু মাঠ পরিদর্শন করেছি এবং আমরা অলরেডি আমাদের ঢাকা জেলা প্রশাসককে বলা হয়েছে এবং আমাদের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে বলা হয়েছে এবং আমরা জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে একটি করে মাঠ, উপজেলা পর্যায়ে একটি করে মাঠ এবং অন্যান্য যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমরা সংস্কার করে কিভাবে খেলার উপযোগী তৈরি করতে পারি একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা কার্যক্রম শুরু করেছি। সো আমি যেহেতু বলেছি যে এটি শুরু করেছি, সো এটার একটি চলমান প্রক্রিয়া। সো চলতে চলতে আপনারা দেখবেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কিভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেশের 64টি জেলাতেই বর্তমানে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট চলছে। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় ব্যাডমিন্টন ও ফুটবল জেলা পর্যায়ে খেলা সম্পন্ন হয়েছে। কিশোর কিশোরীদের সুপ্ত মেধা বিকাশের মাধ্যমে একটি সুষ্ঠু ও কর্মঠ জাতি গঠনের লক্ষ্যেই এই মেগা আয়োজন। এই আয়োজনের ফলে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে শিশু কিশোর, এমনটি ভাবছেন বিশেষজ্ঞরা।